কি করা উচিত। কারণ আজকের যারা নিরুৎসাহ তাদের জন্যও আশীর্বাদ, ঠিক? যারা মনে করছেন হবে কি হবে না, আমি তো এতদিন আসছি, হবে কি হবে না মনে করছেন, মনে করছে না আমি তো এতদিন প্রার্থনা করছি কেন হচ্ছে না, তাহলে কি আর হবে না? যদি মনে করছেন তাহলে আমি আজকে এই বাক্য দ্বারা বলছি, ঈশ্বরের বাক্য দ্বারা, তাহলে আপনি আজকের বাক্য শুনবেন, এই বাক্যটা আপনার জীবনে কার্যকারী করবেন, কাজে লাগান। যদি লাগাতে পারেন কাজে, তবেই কিন্তু আপনার জীবনে সাকসেসফুল আপনি পাবেন। কিন্তু আপনি শুনছেন চলে যাচ্ছেন, বাক্য শুনছেন চলে যাচ্ছেন, সেটাকে কাজে লাগাচ্ছেন না, তার বাক্যকে আপনি অনুসরণ করছেন না। বলেছে চলে গেলাম, আর কিছু বললাম না, আবার মণ্ডলী আবার চলে এলাম, আবার সুস্থতা পেলাম না। কেন পেলেন না এটাকে নিয়ে প্রশ্ন করুন, যে আমাকে ঈশ্বর কিছু বার্তা দিল, আমি কি সেটা শুনে চলেছি, সেটা মেনে চলেছি? যদি সেটাকে মেনে আপনি বলেন হয়নি, তখন দেখা যাবে। কিন্তু আপনি যদি মানেন, আমি তো আপনাকে বলছি এটা হতে বাধ্য, আপনি সুস্থতা পেতে বাধ্য। কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরের আজ্ঞা আছে, কিন্তু আমরা সেটা মানতে পারি না। যদি বলে 3 ঘন্টা ফাস্টিং কর টানা, 3 ঘন্টা প্রেয়ার কর টানা, কিন্তু আমরা করি না। কিন্তু আমরা বলি পাঁচটার প্রার্থনা করেছি, কেন দিচ্ছে না? কিন্তু অ্যাকচুয়ালি আপনি কি 3 ঘন্টাই করেছেন? আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি 3 ঘন্টা তো করিনি, তাহলে 1 ঘন্টা করেছি, তাও মনে হচ্ছে ভুল পেয়ে যাচ্ছে, 3 ঘন্টা করিনি, ঈশ্বরের সঙ্গে ঠিক কানেকশন হয়নি, তবুও আমি বলছি প্রার্থনা করি যে প্রার্থনা। অ্যাকচুয়ালি আপনি কি ঈশ্বরের আজ্ঞাকে মানবেন? আপনাকে যদি বলা হচ্ছে আপনি 2 দিন ফাস্টিং করুন, আপনি যদি সেটা মানেন তবেই আপনার হবে। হালেলুয়া। কিন্তু এখানে ঈশ্বর কিছু বলছেন, দুটি বিষয় আছে, খুব কম সময়, আমি খুব কম সময়ের মধ্যে বলবো, তাড়াতাড়ি বলার চেষ্টা করবো, বুঝবেন প্রত্যেকে, ঠিক আছে? আমি পড়ছি বাক্যটা। যার তিনি তাহাদিগকে এইভাবে একটি দৃষ্টান্ত করেন, কি বলছে? একটি দৃষ্টান্ত দ্বারা, অর্থাৎ তিনি একটি উদাহরণ দিচ্ছেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত না। কি করা উচিত না? নিরুৎসাহ হবেন না, প্রার্থনা করুন। আপনার সমস্যা, আপনার প্রবলেম, আপনার কষ্ট, আপনার ব্যথা, আপনি যে সমস্যা নিয়ে এসছেন, আপনি প্রার্থনা করা ছাড়বেন না। ছাড়বেন না, প্রার্থনা করবেন। একজন বিশ্বাসীর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ইম্পর্টেন্ট যদি কিছু থেকে থাকে, সেটা হলো প্রার্থনা। প্রার্থনা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। আপনি যতই মন্ডলীতে আসুন, যতই যাই কিছু করুন না কেন, আপনি দিন মন্ডলী আসতে পারেন, কিন্তু আপনার কাছে প্রার্থনা নেই। কি নেই? প্রার্থনা নেই। আপনি কাকে বলবেন? আপনি লোককে বেশি বলছেন আপনার সমস্যা নেই, হ্যাঁ কি না? সবাইকে বলে দিচ্ছে, কিন্তু যে প্রবলেমটা সলভ করতে পারবে, যে আপনার প্রবলেমটাকে ঠিক করে দিতে পারবে, আপনি তার সঙ্গেই ঠিক কথা বলছেন। আপনি অনেক কাজে ব্যস্ত, অনেক কিছুতে ব্যস্ত, কিন্তু আপনি প্রার্থনা কি করছেন? আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি প্রার্থনা করছেন? সকালে উঠে আপনি কি দুপুরে প্রার্থনা করছেন? আপনি কি রাত্রি শোয়ার আগে প্রার্থনা করে শুনছেন? হালেলুয়া। যদি করছেন না, তাহলে আজকের আপনি প্রার্থনা আজই শুরু করুন। কি শুরু করুন? প্রার্থনা আজই শুরু করুন, যে প্রার্থনা করুন, নিরুৎসাহ হবো না। একজন বিশ্বাসী সবসময় তার এক্সাইটেড হওয়া উচিত, যার মনকে সবসময় উৎসাহিত করা উচিত, যে ঈশ্বর আছে, তিনি আমাকে ঠিক করবেন। কি করবেন? আমার তো কাজ প্রার্থনা করা। কি বলা? প্রার্থনা করা। নিরুৎসাহ হবো না, আমি নিরুৎসাহ হবো না। আমার প্রবলেম, সমস্যা যেটা আছে তা, কারণ আমি জানি সমস্যা হয়তো ডক্টর ঠিক করতে পারবে না, আমি অনেক জায়গায় গেছি, হবে না, তাহলে আমি কি করবো? আমি কি বসে থাকি? না, আমি প্রার্থনা করবো। আমি ঈশ্বর বলেছেন প্রার্থনা করতে, আমি নিরুৎসাহ হবো না, আমি আনন্দে থাকবো, প্রার্থনা করবো। আমি ঈশ্বরকে বলতে থাকবো, লাগাতার বলতে থাকবো। আমি জানি আজকের হয়নি, কালকের অবশ্যই হবে। হবে কি হবে না? হবে কি হবে না? তাই নিরুৎসাহ হবে না, কোনো বিশ্বাসী নিরুৎসাহ হবে না। হাসি রাখুন মনে। হয়তো আপনি সমস্যায় পড়ে গেছেন, আপনার প্রার্থনা আগে শুনেছিল, কিন্তু এখন শুনছে না, কিন্তু শুনবে। কি হবে? শুনবে। ধৈর্য ধরবে। ঈশ্বর হয়তো চাইছে তাকে আরো বেশি তার সঙ্গে কথা বলবেন। ঈশ্বর হয়তো চাইছেন আপনি তার সঙ্গে আরো বেশি কানেক্ট হন, আপনাকে মজবুত করছে। আপনি কতটা বিশ্বাসী সেইটা আপনার কাছ থেকে ঈশ্বর জানতে চাইছে, যে আপনি কি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করেন? সত্যি কি ঈশ্বরকে ধরেই রাখতে হবে যে ঈশ্বরই আমাকে ঠিক করতে পারবে? সেটাই কি আপনি করতে পারবেন? তাই আপনার প্রার্থনার উত্তর ঈশ্বর তখন দেয়নি, কিন্তু আপনি নিরুৎসাহ হবেন। আমি প্রার্থনা করে যান, কি করে যান? প্রার্থনা করতে গিয়ে প্রার্থনা করতেই হবে। প্রার্থনা মাস্ট। হালেলুয়া। কারণ প্রার্থনা না করলে ঈশ্বর শুনবে না। আমি কার সাথে কথা বলবো? আপনাকে প্রার্থনার সঙ্গে এটা বিলিভ করতে হবে যে কেউ একজন আমার কাছে শুনছে, তাকে আপনি ডেকে নিন, যে প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে বলেছি, তোমাকে আমি কিছু বলতে চাই, আমি তোমার কাছে আমার কষ্টের কথা বলছি, তাকে ধন্যবাদ দিন, না শুরু করে দিন আপনার মনের কথাগুলো। হালেলুয়া। আপনি হয়তো আপনার আপনজনকে বলছেন, যদি নিজের লোকও আপনার কথা, তার সময় থাকলে শুনবে, সময় না থাকলে শুনবে না। হ্যাঁ কি না? দেখো সময় নেই, শোনার বা সময় নেই, তার কাজ আছে, চলে যাবে। হ্যাঁ কি না? কিন্তু ঈশ্বর চান আপনি তার কাছে কথা বলবেন, তখন ঈশ্বর সব থেকে বেশি খুশি হয় যখন আপনি তার সঙ্গে কথা বলেন।
যখন আপনি তার সঙ্গে কথা বলেন, ঈশ্বর এটাই চাই যাতে আপনি তার সঙ্গে কথা বলেন। কার সঙ্গে? হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে কথা বলেন। দেখবেন প্রভু যিশু প্রত্যেকটা মুহূর্তে তিনি প্রার্থনা করতেন, হ্যাঁ কি না? আমরা দেখি প্রভু যিশু প্রার্থনার স্থানে গেছে, পর্বতে প্রার্থনা করতে চাই, তিনি রাতে প্রার্থনা করছেন। তিনি কেন প্রার্থনা করেন? তিনি কার সাথে কথা বলছেন? লোকের সাথে কথা বলার থেকে বেশি ঈশ্বরের সাথে কথা বলেন। কার সাথে? তার সাথে কানেক্টে যদি আপনি রাখতে পারেন, তার জীবনে যা কিছু সমস্যা প্রবলেম, হালেলুয়া, তাকে শয়তান স্পর্শ করতে পারেনি, কোনো রোগ স্পর্শ করতে পারেনি, কোনো অসুচি আত্মা তাকে স্পর্শ করতে পারেনি, হ্যাঁ কি না?